ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ ক্যারিয়ারের অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পা রাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প, অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইস গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়। এদিকে সম্প্রতি মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর থেকে বেশ কয়েকদিন ধরে উপদেষ্টা নিয়ে নানা রকম কথা হচ্ছে। এক আইনজীবী ফারুকী ও শেখ বশিরকে পদ থেকে সরিয়ে নিজেকে সেই পদে চান এই মর্মে একটি আইনি নোটিশও পাঠিয়েছেন। এদিকে উপদেষ্টা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কদিন ধরে তুমুল আলোচনা হচ্ছে। এর মধ্যে রম্য বিষয়ক অনলাইন সাময়িকী ইয়ার্কি বেশ কিছু কার্ড প্রকাশ করেছে, যেখানে মজা করে উল্লেখ করা হয়েছে আর কোনো বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে। সেখানেই ঢাকাই চলচ্চিত্র অভিনেতা বাপ্পা রাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয়। এই অভিনেতার দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাপ্পা রাজ নিজে সেই কার্ডটি শেয়ার করেছেন, নিজের অভিব্যক্তিও জানিয়েছেন। বাপ্পা রাজ বলেন, যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে, আজও মনে করে। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে।